বন্ধুরা, যারা পথের পাঁচালী দেখোনি বা পথের পাঁচালী পড়নি, বড়দের কাছ থেকে পথের পাঁচালী বইটা জোগাড় করবে, বা মাসি, দিদা, ঠাম্মা কাউকে বলবে কিনে দিতে, আর বাবা মার কাছে আবদার করে এই গরমের ছুটিতে পথের পাঁচালী সিনেমাটা দেখবে। খুব কষ্টের, কিন্তু ভাই বোনের একটা কথা তোমরা পাবে, সেটা নিয়ে আমি এখন আর বিশেষ কিছু বলছি না। এই সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে যান 1992 সালে 23শে এপ্রিল। নমস্কার, সময় আপডেটসের হাত ধরে বানান ঠাকুমা এসেছে। হ্যাঁ, বানান ঠাকুমা বৃহস্পতিবার করে আসেন, সেটা না এসে আজকে এলাম। তার আজকের কারণটা হচ্ছে, আজকে কার জন্মদিন তোমরা সবাই জানো, সত্যজিৎ রায়। উনি কে ছিলেন? উনি আমাদের ভারতের মানে ইন্ডিয়ার চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক এবং প্রচ্ছদ শিল্পী। তিনি, তোমরা সবাই আবোল তাবোল পড়েছ, টুনটুনির গল্প পড়েছ। উনি কলকাতার রায় পরিবারের মানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি ছিলেন। 1921 সালে 2রা মে তার জন্ম হয়। বাবা ছিলেন সুকুমার রায়, মানে আবোল তাবোল যিনি লিখেছেন, আর মা ছিলেন সুপ্রভা দেবী। কিন্তু মুশকিল হলো, বেচারা সত্যজিৎ যখন ছোট, 2.5 কি 3 কাছাকাছি, তখন ওনার বাবা কালা জ্বরে মারা যান। তখন আমাদের কালা জ্বরের ওষুধ বেরোয়নি। বলতে গেলে বাবার কথা শুনে এবং মায়ের সঙ্গে থেকে থেকেই তার এই আশ্চর্য প্রতিভা আমাদের এই জগৎময় ছড়িয়ে পড়ে। প্রথম কথা আমি বললাম, তিনি আমাদের কি বললাম না, তিনি আমাদের ভারতীয় চলচ্চিত্র পরিচালক। এই যে আমরা সিনেমা দেখি, তাকে বাংলায় বলে চলচ্চিত্র, সেটার প্রযোজনা বা পরিচালনা করেন। তার প্রথম সিনেমা পথের পাঁচালী। অনেকে তোমরা ভুল করো, পথের পাঁচালী লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায় নন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপুর পথ চলার কাহিনী নিয়ে তিনি 3টে সিনেমা করেন। তার একটা হচ্ছে পথের পাঁচালী, দ্বিতীয়টার নাম অপরাজিত, তৃতীয়টির নাম অপুর সংসার। এটা অসম্ভব ভাবনায়, এবং আমরা এখন যেরকম টেলিভিশনে রঙিন সিনেমার ছবি দেখি, তখন কিন্তু তা ছিল না। সত্যজিৎ রায়ের যখন তিনি তার দাদামশাইয়ের গল্প নিয়ে গুপি গাইন বাঘা বাইন করলেন, তার শেষ দৃশ্যে তিনি রাজকুমারীদের রঙিন পোশাক পরিয়ে এনেছিলেন। ওই প্রথম তার সিনেমাতে বা তার চলচ্চিত্রে রঙিন ছবি আমরা দেখতে পাই। তার আগে সাদা কালোতেই ছিল। তো বন্ধুরা, যারা পথের পাঁচালী দেখোনি বা পথের পাঁচালী পড়নি, বড়দের কাছ থেকে পথের পাঁচালী বইটা জোগাড় করবে, বা মাসি, দিদা, ঠাম্মা কাউকে বলবে কিনে দিতে, আর বাবা মার কাছে আবদার করে এই গরমের ছুটিতে পথের পাঁচালী সিনেমাটা দেখবে। খুব কষ্টের, কিন্তু ভাই বোনের একটা কথা তোমরা পাবে,
সেটা নিয়ে আমি এখন আর বিশেষ কিছু বলছি না। এই সত্যজিৎ রায় আমাদের ছেড়ে চলে যান 1992 সালে 23শে এপ্রিল। এই 1992-তে 30শে মার্চ তিনি একটা পুরস্কার পান, সেটা হচ্ছে অস্কার অনারারি, তার লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য। এর আগেই তিনি পেয়েছিলেন ভারত রত্ন পুরস্কার। এবার দেখো, যেসব চলচ্চিত্র তিনি করেছেন যেটা আমরা দেখতে এখনো ভালোবাসি, আমি এই বুড়ো বয়সেও ভালোবাসি, তোমাদের তো ভালো লাগেই হয়তো, সেটা হচ্ছে পথের পাঁচালী, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ, সোনার কেল্লা ইত্যাদি। এই সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ কিন্তু সত্যজিৎ রায়ের নিজের লেখা। উনি ফেলুদা বলে একটা চরিত্র বাংলা সাহিত্যে তৈরি করলেন, সেটা হচ্ছে প্রদোষ মিত্র। তার যে সহকারী, তার খুড়তুতো ভাই, সে হচ্ছে তোপসে। সেখানে আরেকটি চরিত্র ভারী মজার এসে হাজির হবে, সেটাও কিন্তু সত্যজিৎ রায়ের তৈরি, জটায়ু। এই এতগুলি কথা কেন বলছি যে তৈরি করলো? যারা গল্প লিখেন তারা এক একটা চরিত্র তৈরি করেন। এখানে ফেলুদা হচ্ছে একজন, কি বলবো, ডিটেকটিভ, প্রাইভেট ডিটেকটিভ। তিনি সব অনুসন্ধান করে করে বার করেন। সোনার কেল্লা তোমরা হয়তো দেখেছো, যারা দেখোনি এই ছুটিতে দেখে নেবে। এই তারপরে জয় বাবা ফেলুনাথ দেখবে। এই সমস্ত জিনিসগুলি তোমাদের ছোটদের মনকে ভীষণ আনন্দ দেবে। আর একটা কথা বলে দিই, গুপি গাইন বাঘা বাইন উনি দেখেননি, আগেই বললাম, ওনার দাদু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী লিখেছিলেন। কিন্তু সেইখানে ভূতের একটা রাজাদের নাচ আছে, ভূতের রাজা 3টে বর দেবে, জবর জবর 3 বর, তাতে গুপি বাঘা অনেক কিছু করতে পারবে। এই ভূতের রাজার যে গলাটা, সেই গলাটা কিন্তু সত্যজিৎ রায় নিজের ছিল। গুপি বাঘা কাছে আয়, কাছে আয়, কাছে আয়, এটা সত্যজিৎ রায় আরো কিছুটা বলেছিলেন। আমি তো আর সত্যজিৎ রায় নই, ওনার গলাও আমি ঠিকভাবে বলতে পারবো না। উনি অদ্ভুতভাবে 2 ধারার অনেক গল্প লিখেছিলেন। তার মধ্যে 2টো ধারা, একটা হচ্ছে ফেলুদাকে নিয়ে, হ্যাঁ, রহস্য রোমাঞ্চ, একটা ডিটেকটিভ মানুষকে নিয়ে। আরেকজন হচ্ছেন প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু অনেক আবিষ্কার করত, অনেক কিছু করত। তোমাদের এগুলি পড়া দরকার। তোমরা অনেকেই হয়তো বলবে আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, আমি কি হবে আমার জেনে? হ্যাঁ, হবে। তুমি যত বড় হবে, যত বিস্তৃত হবে, যত বড় জগৎ হবে, তখন দেখবে সত্যজিৎ রায়কে সবাই চেনে, দেশে বিদেশে তাকে চেনে। তাই জন্যে তোমাদের চেনাটা অত্যন্ত দরকার। আর বানান ঠাকুমা আজকে বানান নিয়ে না বললেও একটা জিনিস একটু বলে দিচ্ছি। সত্যজিৎ, এই বানানটা দন্তস্ব, তয় জফলা, বর্গীয় জয় হস্যি খণ্ডত্ব। সত্যকে যিনি জয় করেছেন, এই যে জিত, সবসময় বানানটা হবে বর্গীয় জ, হস্যই খণ্ডত্ব। ত হবে না ইন্দ্রজিৎ, সত্যজিৎ, বিশ্বজিৎ, প্রসেনজিৎ। এই যে জিতটা যে জয় করে, সত্য
সত্যকে যে জয় করে সে সত্যজিৎ। আর এখানে আরেকটা বানান আমরা পেলাম, চলচ্চিত্র, চ ল চয় চয় হস্যি তয় রফলা, চলচ্চিত্রকার। উনি চলচ্চিত্র বানাতেন। পরিচালক, পরিটা বয়সনোরা, তারপরেরটা তোমরা নিজেরাই পারবে, এটা আমার বলে দিতে হবে না। তাহলে আমরা কি পেলাম? ওনার সৃষ্টি হচ্ছে ফেলুদা। ফেলুদার অনেক কাহিনী আছে, অনেক বই আছে। যারা ইংরেজিতে বই পড়তে ভালোবাসো, ফেলুদার বই ইংরেজিতেও অনুবাদ হয়ে গেছে, তোমরা রূপা পাবলিকেশনে পাবে। তবে আমি বলবো কি, বাংলাটা না পড়লে আনন্দটা পাবে না। ইচ্ছে না করলে বাড়ির বড়দের বলবে পড়ে শোনাতে। আর এই যে বললাম উনি ভারত রত্ন পেয়েছিলেন, রত্ন বানানটা তোমরা জানো, বয়শূন্য রত্ন। তোমরা আগে তটা শুনছ, পরে নটা শুনছ, ঠিক আছে। আর সোনার কেল্লা, সোনার বানান জানো, কেল্লা কয়েকার লয় লয় আকার, সোনার কেল্লা। যারা জয়পুরে বেড়াতে যাবে তাদের গিয়ে কিন্তু অনেকেই তোমাদের সোনার কেল্লা তোমরা দেখতে পাবে, হলুদ রঙের বাড়ি, চারিদিকে হলুদ, সেখানে বলবে এইখানে সোনার মুকুলের বাড়ি ছিল। না, ওটা তুমি তোমার ভাবনায় চিন্তায় তুমি করে নেবে, ঠিক আছে। তবে আমি দোসরা মেয়ের কথা তোমাদের বললাম, তোমরা মনে মনে শ্রদ্ধা জানাবে, পারলে তোমরা ওনার বই পড়বে বা ওনার পরিচালনায় কোনো সিনেমা দেখবে। বড়দেরও অনেক সিনেমা আছে, অত্যন্ত সুন্দর। এবং যারা পরবর্তীকালে ফিল্ম স্টাডি নিয়ে পড়বে তাদের তো ওনাকে পড়তেই হবে। এবং এই ফিল্ম স্টাডির কথা মনে পড়ল, পাটুলির কাছে, কলকাতা পাটুলি না, পাটুলির কাছে যেতে গেলে আমাদের সত্যজিৎ রায় ফিল্ম স্টাডিজ এর বিরাট ক্যাম্পাস আমরা দেখতে পাবো। এখানে অনেকেই পড়াশোনা করেন এবং তার গায়ে যে মেট্রোটি হয়েছে সেটার নাম হয়েছে সত্যজিৎ রায় স্টেশন। সত্যজিৎ রায় স্টেশন থেকে আমরা অনেক দূর যেতে পারবো, এখন অল্প দূর যেতে পারি, সেগুলি তোমরা বড় হবে, তোমরা যাবে, তোমরা ভালো থাকবে, খুব ভালো করে। আমি তো বারবার বলি গল্পের বই পড়তে, গল্পের বই পড়ো, সত্যজিৎ রায়ের সিনেমা দেখো, ছোটদের সিনেমাগুলি। আর যারা 7-8 পড়ো তারা ইংরেজি বইটাকে একটু সরিয়ে রেখে ফেলুদা পড়ে ফেলো, খুব ভালো লাগে।